আমার ছোট্ট ভাই বোনেরা, বেঙ্গল এডুকেটার্স পরিবারে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। তোমরা যারা এই বছর এনএমএমএসসি পরীক্ষা দিতে যাচ্ছ, তোমাদের মনে অনেকগুলো প্রশ্ন আছে, সেটা আমরা জানি। এবং প্রত্যেকটা প্রশ্ন ভ্যালিড প্রশ্ন, এবং প্রত্যেকটা প্রশ্নের উত্তর তোমাদের জানা অবশ্যই উচিত। তার মধ্যে উল্লেখযোগ্য তিনটা প্রশ্ন নিয়ে আমরা আজকে ডিসকাস করব, এবং ভিডিওটা খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমাদের জন্য। তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। আজকের এই ছোট্ট একটা ভিডিওতে আমরা যেটা ডিসকাস করতে চলেছি, যে তোমরা প্রস্তুতিটা কিভাবে অ্যাকচুয়ালি শুরু করবে, প্রিপারেশন কিভাবে শুরু করবে, তার আগে কি কি তোমাদের জানা উচিত, এবং প্রিপারেশন যখন তুমি স্টার্ট করে দিলে তারপরে তোমাকে এটা জানতে হবে যে তোমাকে অ্যাকচুয়ালি কী কী জিনিস পড়তে হবে। দেখা গেল তুমি এমন এমন জিনিস পড়ছো যেগুলো দেখা গেলো পরীক্ষায় আসছেই না। সেই জন্য পরীক্ষায় কি আসে প্রিভিয়াস ইয়ারে, অর্থাৎ এর আগে যখন পরীক্ষা হয়েছে তখন অ্যাকচুয়ালি কি কি আসে সেগুলো কিন্তু তোমাদের প্রথমত জানতে হবে। তাহলেই কিন্তু তোমাদের প্রস্তুতিটা ঠিকঠাক তোমরা নিতে পারবে। এবং লাস্ট যেটা সবার মনে প্রশ্ন আছে, আমি জানি, যে কত নাম্বার পেলে তোমরা পাস করতে পারবে। অর্থাৎ এই যে 48,000 টাকা পাওয়ার একটা যে স্বপ্ন, সেটা পূরণ করার জন্য কত মার্ক পেতে হবে, কত অ্যাকচুয়ালি সেফ স্কোর, কত স্কোর করলে এই স্কলারশিপটা তোমরা ইজিলি পেতে পাবে। তো এই বিষয়টা হচ্ছে, এই বিষয়গুলো তোমাদের মাথায় অনেকের প্রশ্ন আছে, তো সেগুলো আমরা অবশ্যই ডিসকাস করব। ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো, তাহলে আমরা স্টার্ট করছি ভিডিও। দেখো, তোমাদের প্রথমে সবচেয়ে প্রথমে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে যে তোমাদের পরীক্ষা কখন আছে। এটা তো সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিস, তাই না? তো আমাদের পরীক্ষা আছে 15/12/2024, অর্থাৎ ডিসেম্বর মাসের 15 তারিখ আমাদের কিন্তু পরীক্ষা আছে। এই ডেটটাকে সামনে রেখে আমাদের প্রস্তুতি কিন্তু আমরা করব। এবার দেখো, তোমাদের কোশ্চেন প্যাটার্ন সম্বন্ধে জানতে হবে। হয়তো তোমরা জানো যে ম্যাট আর স্যাট থেকে আসে 90-90 করে, কিন্তু ম্যাট এবং স্যাটের মধ্যে কি কি এই চ্যাপ্টার থেকে কোশ্চেন আছে, কী কী টপিক থেকে কোশ্চেন আছে, কোথা থেকে বেশি কোশ্চেন আছে, এই সমস্ত জিনিসগুলো কিন্তু তোমাদের ভালোভাবে জানতে হবে। তাহলে কিন্তু তোমরা পরীক্ষায় 100% স্কোর করতে পারবে। এবং এই যে আমি লিখে রেখেছি ইংলিশে, এগুলো কি অ্যাকচুয়ালি এখান থেকে কি কোশ্চেন আছে সেগুলো কিন্তু আমি একে একে ডিসকাস করব। ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। দেখো তাহলে ওভারঅল পেপারের যদি আমরা দেখি, আমাদের মেনলি দুটো পেপার হয়। একটা হচ্ছে ম্যাট, মেন্টাল অ্যাবিলিটি টেস্ট যেটা, আর একটা স্যাট, স্কলারশিপ অ্যাপটিটিউড টেস্ট। মানে কি, এটা হচ্ছে তোমার মেন্টাল অ্যাবিলিটি, অর্থাৎ এটা আমরা বলতে পারি রিজনিং থেকে এখানে প্রশ্ন আসে। কি থেকে প্রশ্ন আসে? রিজনিং থেকে প্রশ্ন আসে। অর্থাৎ রিজনিং কি জিনিসটা সেটা আমাদের বুঝতে হবে, এবং রিজনিং এর তো অনেক বড় একটা ভাস্ট একটা টপিক, তার মধ্যে কি কি আমরা পড়বো সেগুলো কিন্তু আমরা ডিসকাস করছি। দেখো, এখানে 90টা প্রশ্ন থাকে, এবং প্রত্যেকটা প্রশ্নের মার্ক কিন্তু এক, অর্থাৎ 90টা প্রশ্ন 90 মার্ক। সেমভাবে যেটা স্যাটেও আমাদের 90টা প্রশ্ন থাকে, এবং স্যাটে আমাদের 90 মার্কস থাকে। আর সবচেয়ে ইন্টারেস্টিং যেটা বিষয় হচ্ছে, এখানে কোনো নেগেটিভ মার্কিং নেই। হয়তো কোনো কারণে তুমি হয়তো কোনো প্রশ্নের উত্তর জানো না, তুমি ভুল করে দিলে কম্পিটিটিভ পরীক্ষায় কি হয়, সেখানে তোমার একটা নাম্বার কিন্তু কেটে যায়। কিন্তু আমাদের যে এনএমএমএসসি পরীক্ষাটা আছে, এখানে কিন্তু কোনো নেগেটিভ মার্কিং নেই, কিন্তু এটা আমাদের একটা পজিটিভ পয়েন্ট। কিন্তু নেগেটিভ মার্কিং নেই এই জন্য যে আমি শুধু চোখ বন্ধ করে অ্যান্সার দেবো, এই জিনিসটা কিন্তু কখনোই না। চলো, ওটারও একটা বুদ্ধি আছে। তখন দেখা গেল তুমি কোনো প্রশ্ন পারছো না, সেগুলোর উত্তর কিভাবে দিতে হবে সেগুলো ব্যাপারে আমরা ডিসকাস করব ওভার দ্য টাইম। সেই জন্য যারা এনএমএমএসসিকে টার্গেট করছো, তোমাদের সকলকে আমরা বলতে চাইবো যে আমাদের ইউটিউব চ্যানেল বেঙ্গল এডুকেটার্সকে তোমরা সাবস্ক্রাইব করে রাখো, এবং সঙ্গে বেল আইকনটা ক্লিক করে দেবে। তাহলে যখনই আমরা এই রিলেটেড ভিডিও নিয়ে আসবো, এবং তোমাদের একটা ইনফরমেশন জানাতে চাই, এই যে যেই চ্যাপ্টারগুলো আমরা এখানে লিখেছি তার উপর ডিটেল ক্লাস আমাদের ইউটিউব চ্যানেলে হতে চলেছে। তাই সকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এবং এখন পর্যন্ত ভিডিওটা যদি ভালো লাগে তাহলে সবাই লাইক করবে। চলো আমরা আমরা ডিসকাশনে ফিরে আসি। তো দেখো, যে ম্যাট যেটা আছে, এখান থেকে আমি বেশ কিছু চ্যাপ্টার লিস্ট করেছি। আমি নিজের মনের থেকে লিস্ট করিনি, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেখে যেখান থেকে কোশ্চেন আসে সেখান থেকে কিন্তু চ্যাপ্টারগুলো লিস্ট করা হয়েছে। প্রথম চ্যাপ্টার এবং মোস্ট ইম্পর্টেন্ট চ্যাপ্টার হচ্ছে কোডিং ডিকোডিং, এবং এই চ্যাপ্টারটা হচ্ছে রিজনিংয়ের ভিত। মানে এই চ্যাপ্টারটা তুমি যদি করে নাও, তাহলে তোমার নিচের চ্যাপ্টারগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু এটার উপর ডিপেন্ড করে, অনেক সময় ডিপেন্ড করে। তো এই চ্যাপ্টারটা আমাদের খুব ভালো করে করতে হবে। কোডিং ডিকোডিং এর মানে কি? কোডিং ডিকোডিং, মনে করো আমি বললাম ম্যাট মানে হচ্ছে 120, ঠিক আছে, আর স্যাট মানে হচ্ছে 130, মনে করো আমি বলে দিলাম, ঠিক আছে। তো আমাকে ধরে নাও জিজ্ঞেস করা হলো যে পিএটি প্যাট সমান কত হবে, এটার কোড কত হবে। অর্থাৎ আমি তোমাকে দুটো কোড দিয়ে রেখেছি, আর আমি তৃতীয় কোড জিজ্ঞেস করছি। এটা কোনো এক ল্যাঙ্গুয়েজে আছে,
বিকজ এটা হচ্ছে তুমি ডাইরেক্ট তোমার ল্যাঙ্গুয়েজে বুঝতে পারবে না। তো এখান থেকে আমি কোনো একটা প্যাটার্ন খোঁজার চেষ্টা করব। এখন মনে প্রশ্ন আসছে যে প্যাটার্নটা খুঁজবো কিভাবে, তো সেটার জন্য ওয়েট করতে হবে, যখন আমাদের ডিটেল ক্লাস হবে তখন তোমরা সেটা বুঝতে পারবে। স্যার আর অনেক শর্ট ট্রিক্স আছে যার মাধ্যমে যেগুলো অ্যাপ্লাই করে এগুলো কিন্তু আমরা ফাইন্ড করতে পারি। সেমভাবে স্যাট, এবার ম্যাটে আমি একটা প্যাটার্ন খুঁজে বের করলাম, সেটা দেখতে হবে স্যাটে অ্যাপ্লাই হচ্ছে কিনা। সেটা যদি স্যাটেও অ্যাপ্লাই হয়ে যায় তাহলে সেই প্যাটার্ন অনুযায়ী আমি প্যাটের অ্যান্সার দেবো, ঠিক আছে। তো কোডিং ডিকোডিং কি বোঝা গেছে, তো এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট পার্ট এবং খুব ইন্টারেস্টিং পার্ট। এটা এই জিনিসটা পড়তেও খুব মজা পাবে তোমরা, যখন আমরা পড়াবো তখন কিন্তু তোমরা সেগুলো দেখতে পাবে। দ্বিতীয় হচ্ছে নাম্বার সিরিজ, ইম্পর্টেন্ট, যেগুলো আমি স্টার মার্ক করে দিচ্ছি, তার মানে বুঝবে সেখান থেকে নাম্বার অফ কোশ্চেন বেশি আসে। যেমন এখান থেকে কোনো সব বার 15টা, কোনো বার 20টা পর্যন্ত প্রশ্ন আসে। সেমভাবে নাম্বার সিরিজ থেকে কিন্তু যথেষ্ট নাম্বারের কিন্তু কোশ্চেন আসে। নাম্বার সিরিজ কি, আমি বললাম 2, তারপর বললাম 4, তারপর বললাম 6, তারপর বললাম 8, তারপর আমি একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিলাম। তো এই জিজ্ঞাসা চিহ্নে কোন নাম্বার হবে, তো এখান থেকে আমাকে প্যাটার্নটা বুঝতে হবে যে কী হচ্ছে, +2 হচ্ছে, এখান থেকে আমি বুঝতে হবে +2 হচ্ছে, এখান থেকে আমাকে বুঝতে হবে +2 হচ্ছে। তাহলে আমি বুঝলাম যে এর পরে যে নাম্বারটা আসবে সেটা কি হয়ে যাবে, সেটা হবে 10। কীভাবে বুঝলাম, প্যাটার্ন দেখে। তো প্যাটার্নটা কিভাবে দেখবো, এবার এই কোশ্চেনটা তো আসবে না, এত সহজ কোশ্চেন তো এনএমএমএসে জিজ্ঞেস করবে না, হয়তো এক আধটা করতে পারে। এখান থেকে হলো 15টা কোশ্চেন আছে, তার মধ্যে একটা হবে। এই প্যাটার্নগুলোর ওপর একটা ডিটেলস ক্লাস 2 থেকে 3টে ক্লাস লাগবে বা 2টো ক্লাস লাগবে, সেগুলো কিন্তু তোমরা এই বেঙ্গল এডুকেটার্সে কিন্তু পাবে। সেমভাবে লেটার সিরিজ, এটাও ইম্পর্টেন্ট, কিন্তু এখান থেকে কোশ্চেন তুলনামূলকভাবে কম আসে, কিন্তু আসে। কেমন, আমি বললাম এর পর আমি সি লিখলাম, সি এর পর ই লিখলাম, ই এর পরে আমি লিখলাম ABCDG, মানে মনে করো কিছু একটা স্পেস দিয়ে দিলাম, তারপর আমি আর একটা নাম্বার লিখলাম, আর একটা লেটার লিখে দিলাম, মনে করো এক্স লিখলাম। তো তোমাকে এখান থেকে প্যাটার্নটা বুঝতে হবে যে এর পরে কি আসা উচিত। এক্স এখানে চলে এসছে আবার, বা আমি আরও 10-12টা কিছু লিখে দিলাম, ঠিক আছে। এক্সের পরে আমি আবার এখান থেকে শুরু করছি, আবার ই থেকে শুরু করছি। তো যখন আমি কোশ্চেন করাবো, প্রিভিয়াস ইয়ার দেখাবো, বা আমাদের টিচাররা যারা এক্সপেরিয়েন্স ফ্যাকাল্টিরা আছে তারা যখন তোমাদের ক্লাস নেবে, তখন তোমরা বুঝতে পারবে যে লেটার সিরিজ কীভাবে সলভ করতে হয়। এবং লেটার সিরিজও কিন্তু একটা ইম্পর্টেন্ট, ওয়ার্ড অ্যান্ড আউট খুব সহজ টপিক, সবচেয়ে সহজ টপিক যদি বলো তাহলে এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট আমরা বলছি, কেন এখান থেকে যদি 10টা প্রশ্ন আসে তাহলে 10 মার্কই তোমরা স্কোর করতে পারবে, এটা আমরা মনে করি। কেন, তোমাদের প্রিপারেশন যথেষ্ট ভালো আছে, এটা তোমার বেসিক নলেজের ওপর ডিপেন্ড করে। যেমন আমি মনে করো আমি বেশ কয়েকটা প্রাণীর নাম বললাম, ঠিক আছে। মনে করো বেশ কয়েকটা আমি পাখির নাম বললাম, ঠিক আছে, আমি পাখির নাম বললাম, আর একটা আমি পশুর নাম বলে দিলাম। আমি বললাম কাক, ঠিক আছে, তারপরে আমি বললাম মনে করো কাক বললাম, তারপর আমি চড়ুই বললাম, তারপর আমি বিড়াল বলে দিলাম। এবার বললাম অড অন আউট, কোনটা আলাদা বের করো। তাহলে আমি দেখতে পাচ্ছি দুটো কি আছে আমার কাছে, পাখি আছে, আর তৃতীয় যেটা বিড়াল, ওটা কি একটা প্রাণী আছে। তাহলে বিড়ালটা আমার সঠিক উত্তর হয়ে যাবে। অর্থাৎ অড যেটা আছে সেটাকে আউট করতে হবে, সেটাই তোমার অ্যান্সার হবে। এবং এটা ভার্বাল পার্টেও আসে, নন ভার্বাল পার্টেও আসে। এবার তোমাদের প্রশ্ন হয়ে যাবে আবার নন ভার্বাল আর ভার্বাল কি। ভার্বালটা হচ্ছে যেখানে লেখা থাকবে কোশ্চেনে, নন ভার্বাল কি, যেখানে শুধু ইমেজ দেওয়া থাকবে। দেখা গেল আমি পরপর 4টা ইমেজ দিয়ে দিলাম, তার মানে আমি বললাম যে কোনটা আলাদা। 4টা ইমেজের মধ্যে তোমাকে দেখতে হবে যে কোনটা ইমেজ আলাদা। যেমন আমি মনে করো 4টা আমি এরকম আঁকলাম, আমি এটা একটা আঁকলাম, আমি এইভাবে একটা আঁকলাম, ঠিক আছে, আমি এইভাবে আঁকলাম, আর আমি একটা বৃত্ত এঁকে দিলাম। তাহলে এখানে অড কোনটা লাগছে, তোমাকে বৃত্ত লাগছে, কেন এগুলো সবগুলো কি চতুর্ভুজ, সবগুলো কি চতুর্ভুজ। আর একটা আমরা কি দেখতে পাচ্ছি, একটা দেখতে পাচ্ছি বৃত্ত, তাহলে অড কোনটা আমাদের, বৃত্তটা ওয়ার্ড, বুঝতে পেরেছো। তো এইভাবে অড অ্যান্ড আউট, সেটা ভার্বাল পার্টেও আসে, নন ভার্বাল পার্টেও আসে। অ্যানালজি কি, অ্যানালজি হচ্ছে তোমার রিলেশন দেওয়া থাকবে, ঠিক আছে। যেমন আমি বললাম যে ভারতের সঙ্গে সম্পর্ক আছে দিল্লির, ঠিক আছে। তো বাংলাদেশের সঙ্গে কার সম্পর্ক থাকবে, অপশন 4টা দেওয়া থাকবে। তার মানে তুমি বুঝতে পারছো যে ভারতের রাজধানী হচ্ছে দিল্লি, তাহলে বাংলাদেশের 4টা জায়গার নামও যদি দেওয়া থাকে, তাও আমি কি চুজ করব, অবশ্যই ঢাকাকেই চুজ করব। কেন, এটা হচ্ছে অ্যানালজি, তার মানে হচ্ছে এটার সঙ্গে এটার যেরকম মিল আছে সেমভাবে তোমাকে এটার সঙ্গে এটারও মিল, সেম রিলেশন তোমাকে খুঁজতে হবে। বিষয়টা হচ্ছে এটা, ঠিক আছে। তারপরে দেখো মিসিং নাম্বারটা কি, মিসিং নাম্বার খুব একটা ইন্টারেস্টিং জিনিস। মনে করো তোমাকে এখানে এরকম দেওয়া থাকবে, আমি জাস্ট একটা দেখাচ্ছি। এইভাবে আমি দুটো বৃত্ত এঁকেছি, আমি এখানে লিখেছি 2, 3, আর আমি এখানে লিখে দিয়েছি মনে করো, এখানে আবার একটা জিজ্ঞাসা চিহ্ন দিয়ে দিচ্ছি, আর এখানে আমি এইভাবে দিয়ে দিয়েছি, ঠিক আছে। আমি মনে করো এখানে দিলাম, এখানে মনে করো আমি দিলাম 6 দিলাম, আর এখানে আমি মনে করো 9 দিলাম। তাহলে এখানে তোমাকে বললাম যে এই জিজ্ঞাসা চিহ্নে কি হবে। তুমি যদি দেখো 6 × 3 কত হবে, 18 হবে, আর 9 × 2 কত হবে, 18ই হবে। তাহলে এখানে রাইট অ্যান্সার 18 হতে পারে। অপশন অনুযায়ী আমরা চুজ করব, ঠিক আছে। অপশন অন্য কিছু থাকতে পারে, অন্য রিলেশনও থাকতে পারে, ঠিক আছে। তো এখানে আমি একটা জাস্ট তোমাদের এক্সাম্পল দেওয়ার চেষ্টা করলাম যে
মিসিং নাম্বারটা কি, এরকম তোমাকে একটা ইমেজ টাইপের দেওয়া থাকবে, তার আন্ডারে তোমার কিছু নাম্বার লেখা থাকবে, তোমাকে এখানে রিলেশন ফাইন্ড করতে হবে। রিজনিং মানে হচ্ছে তোমার মেন্টাল অ্যাবিলিটি, তুমি যতটুকু বুঝে তোমাকে রিলেশন ফাইন্ড করতে হবে, রিলেশন থেকে তোমাকে অ্যান্সার ফাইন্ড করতে হবে। মেইন জিনিস এটাই, যতগুলো এখন পর্যন্ত দেখেছো সবগুলো রিলেশন ফাইন্ড করতে হবে। এবার দেখো সিটিং অ্যারেঞ্জমেন্ট। সিটিং অ্যারেঞ্জমেন্টটা কেমন? সিটিং অ্যারেঞ্জমেন্টটা আমি বলে দিলাম যে এ এর সামনে বি বসে আছে, ঠিক আছে, বি এর ডান দিকে সি বসে আছে, সি এর বাম দিকে এ বসে আছে, মনে কর ডি বসে আছে, আমি একটা কথার কথা বললাম, ঠিক আছে। তো এবার বলছে এ আর ডি কোন দিকে আছে, ডি থেকে এ এর দিক কোন দিক, ঠিক আছে। তো আমি বলতে পারি যে এটা ওপরের দিকে আছে, নিচের দিকে আছে, বা উত্তর দিকে আছে, দক্ষিণ দিকে আছে। তো এটা হচ্ছে সিটিং অ্যারেঞ্জমেন্ট। তোমাকে 4-5টা স্টেটমেন্ট পরপর দিয়ে দিবে। এবার সেখান থেকে তোমাকে একটা ইমেজ টাইপের ড্র করতে হবে, সেখান থেকে তুমি বুঝবে যে অ্যাকচুয়ালি এ আর ডি এর মধ্যে সম্পর্কটা কীরকম, অর্থাৎ এ ডি এর কোন দিকে আছে বা ডি এ এর কোন দিকে আছে, এইভাবে কিন্তু আমাদের ফাইন্ড করতে হবে সিটিং অ্যারেঞ্জমেন্ট। আশা করি তোমরা বুঝতে পেরে গেছো। এবার দেখো ভেন ডায়াগ্রাম। ভেন ডায়াগ্রামটা কি? ভেন ডায়াগ্রামটা এটা তোমাদের কাছে অনেক নতুন টপিক হতে পারে। এখান থেকে কিন্তু 3 থেকে 4টা কোশ্চেন আসে। এই যে এই পার্টটুকু দেখলে এখান থেকে ম্যাক্সিমাম কোশ্চেন তোমাদের এই পার্ট থেকেই আসে, অলমোস্ট 60 কোশ্চেন এখান থেকেই আসে। নিচের পার্টটা যেটা দেখছো এখান থেকে মোটামুটি 30টা কোশ্চেন আসে, বা আমরা আরও একটু বাড়িয়ে নিতে পারি, এটা +10 করে নাও, এটা -10 করলাম, মোটামুটি ধরে নাও এখানে 70টা কোশ্চেন এই পার্ট থেকে আসে। অর্থাৎ আমাদের এই পার্টটাতে বেশি ফোকাস করতে হবে, আর এই পার্টে 20টা আছে। ফোকাস তো এখানেও দরকার আছে, কেন? আমাকে অবশ্যই পাস মার্ক ওঠাতে হবে, তাই না? আমাকে ভালো একটা স্কোর করতে হবে, তাই না? তো আমরা কোনো জিনিসকে ছেড়ে যাব না। প্রথম থেকেই যদি ছেড়ে দিই তাহলে পরীক্ষার হলে দেখলা তুমি এখানে যতই ভালো প্রিপারেশন থাকুক, মনে করো এখান থেকে 3-4টা কোশ্চেন টাফ চলে এলো, তো তোমাকে সেই জায়গায় হেল্প করবে এই জায়গাটা। কেন? এখানকার কোশ্চেন তুলনামূলকভাবে ইজি হতে পারে, ওখানকার কোশ্চেন টাফ হতে পারে। তো তুমি যদি পুরো সিলেবাসটা না করো তাহলে তোমার তুমি যে ডিফিকাল্টিটা ফেস করবে সেটা হচ্ছে যে দেখা গেল ওপরের পার্টটা তুমি যেই পার্টটা করেছিলে সেখান থেকে খুব হার্ড কোশ্চেন হয়ে গেল, আর তুমি যেই পার্টটা ছেড়ে চলে গেলে সেখান থেকে দেখা গেল কঠিন মানে সহজ কোশ্চেন চলে এলো। এবার যারা এই পার্টটা করে রেখেছে তারা কিন্তু সেখানে অ্যাডভান্টেজ পেয়ে যাবে। তো তোমাকে কোনো পার্টি কিন্তু ছাড়া চলবে না। বুঝতে পেরেছো ভাই? দেখো তাহলে আমরা কি বললাম যে এখান থেকে খুব কম কোশ্চেন আসে, তবুও আমরা দেখে নেব। ভেন ডায়াগ্রাম যেটা আমি বলছিলাম, ভেন ডায়াগ্রাম হচ্ছে আমি এরকম বললাম যে এই গোলটা হচ্ছে এ এর আর এই গোলটা হচ্ছে বি এর, আর এই যে পার্টটা দেখতে পাচ্ছ এখানে এও আছে বিও আছে, এখানে এও আছে অ্যান্ড বিও আছে। তো এইভাবে ডায়াগ্রাম থেকে বিভিন্ন কোশ্চেন আসে, সেটা যখন আমরা পড়াবো, আমাদের ফ্যাকাল্টিরা পড়াবে, আমাদের টিচাররা পড়াবে, তোমাদের খুব ভালোভাবে বুঝিয়ে দেবে যে ভেন ডায়াগ্রামটা কি। এবং আশা করি তোমরা এই যে সমস্ত ক্লাস ইন ফিউচার হতে চলেছে সেগুলো ক্লাস তোমরা যদি অ্যাটেন্ড করো তাহলে তোমরা পরীক্ষায় ফুল স্কোর করে আসবে যদি তুমি ঠিকঠাক প্রিপারেশন করো। চলো তারপরে দেখো ফিগার কাউন্টিং। ফিগার কাউন্টিং কি? মনে করো আমি এইভাবে একটা ত্রিভুজ আঁকলাম, ঠিক আছে, আর আমি এখানে এইভাবে আর একটা আঁকছি। দেখো এবার আমি তোমাকে কোশ্চেন করছি যে এই ছবিটা যে আমি এঁকেছি, মানে এটা আমার এখানে আসা উচিত ছিল আর এটা আমার এখানে যাওয়া উচিত ছিল। এই যে ছবিটা এঁকেছি এই ছবিটাতে টোটাল ত্রিভুজের সংখ্যা কত? তো দেখো পুরো বাইরের ত্রিভুজটা একটা, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ, এটা একটা ত্রিভুজ। তো মোটামুটি আমরা 4টা ত্রিভুজ দেখতে পাচ্ছি, তাই না? তো 4টা ত্রিভুজ দেখতে পাচ্ছি। এবার এগুলোর কিন্তু ট্রিক্স আছে, তো সেটা তো একটা ভিডিওতে বলা সম্ভব নয়। সেই জন্য তোমাদের ইন ফিউচার যে সমস্ত ক্লাসগুলো হবে সেগুলো কিন্তু অ্যাটেন্ড করতে হবে। তো ফিগার কাউন্টিং থেকে কোশ্চেন আসে এবং এখান থেকে বেশ কয়েকটা কোশ্চেন কিন্তু আসে। ফিগার কমপ্লিশন মানে ছবিটা যেটা থাকবে সেটা কমপ্লিট থাকবে না। মনে করো আমি এরকম করলাম, এবার এই ছবিটা কমপ্লিট করার জন্য তোমাকে এই পার্টটুকু জয়েন করতে হবে, হ্যাঁ কি না? তো এটা হচ্ছে ফিগার কমপ্লিশন, ঠিক আছে। ফিগার কমপ্লিশন থেকে কিন্তু প্রশ্ন আসে, কিন্তু তুলনামূলকভাবে আবারও কম। আর ওয়াটার ইমেজ, ওয়াটার ইমেজ মানে কি? যে এখানে জল থাকবে, এখানে কোনো আমি একটা বস্তু এঁকে দিলাম, তো এর ইমেজটা জলে যে প্রতিবিম্বটা তৈরি হবে তার সেটা কিরকম দেখতে হবে, এখান থেকে ওয়াটার ইমেজ থেকে কোশ্চেন আসে। এবং মিরর ইমেজ, এখানে মনে করো আমি একটা বস্তু রেখেছি আর আমি এখানে একটা মিরর রেখে দিলাম, ঠিক আছে, আমি একটা মিরর রেখে দিলাম, তো এখানে যে প্রতিবিম্বটা তৈরি হবে সেই প্রতিবিম্বটা কেমন হবে সেটা হচ্ছে আমাদের মিরর ইমেজ, ঠিক আছে। এটা বুঝে গেছো তোমরা? এবার দেখো আমরা ম্যাট বিষয়ে খুব ডিটেলসে আলোচনা করলাম, আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবং এখন পর্যন্ত বুঝতে পারলে তোমরা কিন্তু একটা কাজ করতে ভুলে গেছো, সেটা হচ্ছে কি? লাইক করতে ভুলে গেছো ভিডিওটা। তো সবাই কিন্তু লাইক করে দেবে। এবার দেখো আমরা যেটা বলছিলাম যে ম্যাট তো আমরা বুঝে গেলাম যে ম্যাট থেকে কি আসবে। এবার কথাটা হচ্ছে স্যাট থেকে কি আসবে। স্যাট জিনিসটা কি? স্যাট হচ্ছে স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট। স্কলাস্টিক অ্যাপটিটিউড টেস্ট মানে কি? তুমি ক্লাস 7 এবং 8, কোন ক্লাস? ক্লাস 7 অ্যান্ড 8 ক্লাসে তুমি যে তোমার পড়াশোনাগুলো করছো সেখান থেকেই তোমার প্রশ্ন আসবে। কি থেকে প্রশ্ন আসবে?
ম্যাথ থেকে 20টা কোশ্চেন আসবে। ম্যাথ থেকে কটা কোশ্চেন আসবে? 20টা কোশ্চেন আসবে। ফিজিক্যাল সায়েন্স থেকে আসবে 18টা কোশ্চেন। এবং ফিজিক্যাল সায়েন্স শুধু ওপর পড়ে গেলে হবে না, সেটা বুঝতে হবে এবং অ্যাপ্লাই করতে শিখতে হবে। লাইফ সায়েন্স থেকে 17টা কোশ্চেন, সেমভাবে হিস্ট্রি থেকে 18টা কোশ্চেন এবং জিওগ্রাফি থেকে 17টা কোশ্চেন। তো টোটাল এখানে 90টা কোশ্চেন এইভাবে ভাগ করা থাকে। সিলেবাস কি? ক্লাস 7 এবং ক্লাস 8-এর সিলেবাসের উপর ভিত্তি করেই কিন্তু এই প্রশ্নগুলো হয়, এবং খুব টাফ প্রশ্ন কিন্তু হয় না। যদি আমরা তোমাদের গাইড করি আর সেটা অনুযায়ী তোমরা যদি চলো, এখানে তোমরা অলমোস্ট সবাই 70+ স্কোর করতে পারবে। ঠিক আছে, এটার ভিডিও ইন ফিউচার আসতে থাকবে, তোমাদের পরীক্ষা পর্যন্ত আমরা গাইড করতে থাকবো, সঙ্গে জুড়ে থাকো। এরপরে দেখো আর আরেকটা জিনিস, যে এখানে আমাদের পশ্চিমবঙ্গে 7,250 জন এই স্কলারশিপটা পাবে। এটা কিন্তু হিউজ একটা নাম্বার। পশ্চিমবঙ্গের পার্সপেক্টিভে যদি আমরা দেখি, তো 7,250 নাম্বারটা কিন্তু ছোট না, অনেক বড় একটা নাম্বার, যেটা যখন তোমরা বড় হবে, সরকারি পরীক্ষা দেবে, তখন বুঝতে পারবে যে ভ্যাকান্সি কত কম আছে। আর 7,250 নাম্বারটা এটা পুরো ভারতবর্ষে যেখানে ভ্যাকান্সিগুলো আছে, সেখানে তোমাদের এখানে এই ক্ষেত্রে পশ্চিমবঙ্গ হিসাবে নাম্বারটা কিন্তু অনেক বড়। আর এই 7,250 জনের মধ্যে তুমিও একজন হতে পারো, যদি তুমি আজ থেকে শুরু করে পরীক্ষার দিন পর্যন্ত কনসিস্টেন্টলি আমাদের কি আমরা যেভাবে গাইড করব সেইভাবে তোমরা যদি চলার চেষ্টা করো। চলো সরি, এবার সবচেয়ে ইম্পর্টেন্ট কোশ্চেন, এবং যেটার জন্য তোমরা এতক্ষণ পর্যন্ত ওয়েট করে আছো, সেটা হচ্ছে কাট অফ। কাট অফ মানে কি? আমি কত নাম্বার পেলে পাস করে যাব। তো দেখো, জেনারেলে যারা আছে তারা যদি 120 নাম্বার 130 নাম্বার পায়, তাহলে কিন্তু পাস হয়ে যাবে। এটা একটা আমি যেই নাম্বারটা বলছি, ঠিক আছে, এই নাম্বারটা আমি একটু বাড়িয়েই বলছি মনে করো, ঠিক আছে। 130 যদি তোমরা স্কোর করতে পারো, তাহলে তোমরা একটা সেফ সাইডে চলতে পারো, আর এর থেকে যত ভালো করবে ততই ভালো, ঠিক আছে। 130 মিনিমাম তোমাকে স্কোর করার টার্গেট রাখতে হবে, ঠিক আছে। ওবিসি যারা আছো তারা 115 মার্কও যদি স্কোর করতে পারো, তাহলে কিন্তু তোমরা স্কলারশিপটা নিতে পাওয়ার একটা ম্যাক্সিমাম চান্স থাকে। এটা প্রিভিয়াস ইয়ারের ডাটা অনুযায়ী বলছি, প্রিভিয়াস ইয়ার এইরকমই কাট অফ কিন্তু ছিল। এসসি যারা আছো, অর্থাৎ শিডিউল কাস্ট যারা আছো, তারা 100 পেলেও তোমরা কিন্তু স্কলারশিপের জন্য এলিজিবল হয়ে যাবে। যারা এসটি আছো এবং পিডাব্লিউডি ক্যান্ডিডেট আছো, তারা 90 মার্কসও যদি তোমরা পাও, তাহলে কিন্তু তোমরা এখানে কিন্তু একটা স্কলারশিপ পেতে পারো। আউট অফ কতর মধ্যে আমাকে পেতে হবে? আউট অফ 180, 180-র মধ্যে তুমি 130 বা 115 বা 100 তোমার ক্যাটাগরি অনুযায়ী যদি তুমি স্কোর করতে পারো, তাহলে তুমি কিন্তু এই স্কলারশিপটা পেতে পারো, ঠিক আছে। তো এই ছিল আজকের ডিসকাশন। আশা করছি তোমাদের ভিডিওটা খুব ইনফরমেটিভ লেগেছে, এবং আমরা পুরো প্রিপারেশন নিয়ে অ্যাকচুয়ালি পরীক্ষাকে অ্যানালাইসিস করে ভিডিওটা বানিয়েছি, এবং এটার জন্য যথেষ্ট পরিশ্রম লেগেছে। আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। তোমরা আমাদের কাছে কি এক্সপেকটেশন রাখো, তোমরা কীরকম ক্লাস চাইছো, রেকর্ডেড ক্লাস চাইছো না লাইভ ক্লাস চাইছো, ঠিক আছে, তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবে, এবং ভিডিওটা কেমন লেগেছে সেটা অবশ্যই তোমরা জানাবে। এবং তোমাদের যদি কোনো মনে প্রশ্ন থাকে যে হ্যাঁ আমি এই জিনিসটা বুঝতে পারছি না, তাহলে কিন্তু অবশ্যই তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে, আমরা তোমাদের অবশ্যই রিপ্লাই করে তোমাদের উত্তর দেব। এবং লাস্টে তোমাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা যারা ভিডিওটা অবশ্যই ভালো লেগেছে, একটা হার্ট তোমাদের এই দাদার জন্য, বড় দাদার জন্য একটা হার্ট অবশ্যই কমেন্ট বক্সে ছেড়ে যাবে, এবং ভিডিওটা লাইক করে দেবে। চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এবং বেল আইকনটা ক্লিক করে দেবে, যাতে ইন ফিউচার আমরা যে সমস্ত ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হব, সেগুলো ভিডিও তোমরা কোনো প্রবলেম ছাড়াই সেগুলো কিন্তু দেখতে পারো, ঠিক আছে। তো ঠিক আছে, আশা করছি তোমরা একটা ক্লিয়ার একটা আইডিয়া পেয়ে গেছো যে তোমাদের প্রিপারেশনটা কিভাবে হওয়া উচিত, এবং কি কি টপিক আছে। যে সমস্ত টপিক আমরা বলেছি তোমরা একটা খাতায় বা ডায়েরিতে অবশ্যই নোট ডাউন করে রাখো, তাহলে তুমি নিজের গোল তুমি ঠিকভাবে সেট করতে পারবে, ঠিক আছে, যে কিভাবে আমাকে পড়াশোনা করতে হবে, স্কোরটা কিভাবে করব, এবং প্রত্যেকটা টপিকের ওপর ডিটেলসে ভিডিও আসবে। তোমরা অবশ্যই চ্যানেলের সঙ্গে জুড়ে থেকো। তাহলে আজকের এই ভিডিওটা আমি আর বেশি লেন্দি করছি না। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, গুড নাইট।